हाय दोस्तों, क्या हाल है सबका। उम्मीद करती हूँ कि आप सब ठीक होंगे। तो चले, अभी समय है 4, 4:30, 5 भी हो सकता है, मैंने टाइम देखा नहीं। तो चले दोस्तों, आज का वीडियो शाम 5 बजे से शुरू करते हैं। आप लोग साथ में रहिए और पूरा देखिए। देखने के बाद अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना और कमेंट में ज़्यादा से ज़्यादा प्यार बरसा देना। तो चले दोस्तों, स्टार्ट करते हैं। মানে শুরুর প্রথমেই বেশি বকবক করব না। শুরুর প্রথমেই বেশি বকবক করলে আপনাদের দেখতে ভালো লাগবে না। তো এখন তো আমি খিচুড়ি ব্লগই বানাই, খিচুড়ি ब्लॉग, थोड़ा हिंदी थोड़ा बंगाली। तो चले दोस्तों, शुरू करते हैं, साथ में रहना। और पीछे देखिए मेरी मम्मी जी, मेरी माताश्री बैठ गई है सब्जी काटने के लिए, मतलब रात में जो डिनर के लिए खा अभी मतलब डिनर के लिए खाना बन रहा है मेरे घर में। और मैं अभी स्टार्ट कर रही हूँ ब्लॉगिंग। तो लंच हो गया है हम लोगों का। अभी रात का डिनर का जो चावल बनेगा, सब्जी बनेगा, रोटी बनेगा, जो जो बनेगा मम्मी वही मतलब रेडी कर रहे, सब्जी वब्जी काट के सब कुछ रेडी कर रही है। और पीछे दिखाती हूँ एक चीज। और पीछे देखिए, चूल्ही में छोटी भाभी आग जला रही है, ठीक है। अभी तो विंटर के मौसम, घर में थोड़ा गर्मी रहना चाहिए, इसलिए इधर मतलब लकड़ी से जलाया जाता है। और हम लोग खाना वाना खा के ऐसे ऐसे তাপ लेता हूँ, पता नहीं हिंदी में क्या बोलता है। তো চলুন শুরু করছি। ছোট বৌদি হচ্ছে পেছন দিকে উনুন জ্বালাচ্ছে, কারণ শীতের দিনে একটু আগুন থাকলে, আশেপাশে একটু আগুন জ্বলতে থাকলে বেশ ভালোই লাগে। ঠান্ডার মধ্যে হাত রাত সেঁকা যায়, তাপ নেওয়া যায়। তো অনেক দেরি হয়ে গেল শুরু করতে, চলুন শুরু করছি। মা এদিকে সবজি কাটছে, ছোট বৌদি এদিকে উনুন জ্বালাচ্ছে, কারণ রাতের জন্য ভাত হবে, আবার রুটি হবে, অনেক কিছুই হবে। তো চলুন শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন না দেখতে থাকুন। ওহ, দেখুন মায়ের সবজি কাটা হয়ে গেল। মা এখানে কেটে রেখেছে আলু আর বেগুন। তো আলু বেগুন আর টমেটো দিয়ে মাখা মাখা করে তরকারি করলে কিন্তু সেই লাগে, কিন্তু একটু ঝালটা বেশি দিতে হয়। আমার তো বেশ ভালোই লাগে, কার কার ভালো লাগে একটু জানাবেন। আর এদিকে হচ্ছে আলু কেটে রেখেছে, এই আলুটা হচ্ছে ভাজা হবে, মানে রুটির সাথে খাওয়ার জন্য, না তৃষান আর কিট্টুর সন্ধেবেলা মুড়ি খাওয়ার জন্য ঠিক বলতে পারছি না। মোটামুটি আলু কেটে রেখেছে, ভাজা হবে। তো যাই হোক, এদিকে মায়ের সবজি কাটা হয়ে গেল। আর দেখাচ্ছি কি কি সবজি আছে এখানে। আজকে মনে হয় মা বাজারে গেছিল। মা বাজারে গেছিল আজকে। তো আজকে মা গেছিল বাজারে। এদিকে হচ্ছে ধনেপাতা, ধনেপাতাগুলো আই থিঙ্ক আগের, দেখেছেন, কারণ পেকে পেকে গেছে। ধনেপাতার পকোড়া বানালে হয়, আবার শিলে ধনেপাতা বেটে কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুল দিয়ে সেই লাগে আমার, কিন্তু কেউ বানিয়ে দেবে না। আর নিজের শরীরটা খারাপ বলে এখন বাটাবাটি কাচাকাচি ধোয়া মোছা কিছুই করতে পারছি না। আর এই দেখুন কত বড় বড় বেগুন, কতদিন থেকে মাকে বলছি যে কি বলে বেগুনি বানিয়ে দাও, বেগুনি বানিয়ে দাও। তো বেগুনি বানিয়ে দাও। বেগুনি জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, বেগুনিটা খেতে আমার বেশ ভালো লাগে। আর বেগুন জিনিসটা আমার বাবারও ভীষণ পছন্দের একটা সবজি, আর আমারও ভীষণ পছন্দের একটা সবজি। আর এখনও আমাদের ঘরে মানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো এসব ভালোই চলছে। কাদের কাদের বাড়িতে এখনও প্রচণ্ড পরিমাণে বাঁধাকপি, ফুলকপি, শীতের যে সবজিগুলো হয় ওগুলো আসছে একটু জানাবেন। আমাদের বাড়িতে কিন্তু এখনও আসছে, বেশ ভালোই আসছে। তো যাই হোক, এদিকে মা সবজি টবজি কেটে দিয়ে উঠে চলে গেল, মনে হয় আটা আনতে গেছে ভেতরে। আর এদিকে উনুনটা কিন্তু তখন জ্বলছিল না, এখন ভালোই জ্বলে গেছে। এই দেখুন উনুনটা এখন দাউ দাউ করে জ্বলছে। এই কড়াতে মনে হচ্ছে গরম জল হবে, তারপরে কি হবে আমি বলতে পারছি না। আর কিট্টু আর ত্রিশান বাবু চলে গেছে আমার কাকুর ছেলের সঙ্গে মাঠে, মেডিকেল কলেজের মাঠে ঘুরতে। এমনিতে তো ওরা ঘুরতে পায় না, কিন্তু ওদের আঙ্কেল এসছে, সেই জন্য ওদেরকে বেশ ভালোই ঘোরাচ্ছে। তো চলুন দেখাচ্ছি ওয়েদার, বাইরে কতটা সময় হলো, কতটা অন্ধকার হলো, কি হলো। আমি বলছি না আমি যে অনেক দেরি করে বিকেল মানে সন্ধ্যের দিক করে বাপরে ব্লাড ছিলাম না যে আমি অনেক দেরি করে ভিডিও শুরু করেছি। এখন প্রায় 4টা, 4:30, 4টা 4:30 কি 5টা মতো বাজতে যাই। ওই দেখুন তার প্রমাণ স্বরূপ, ওই দেখুন চাঁদ মামা একদম উঠেই গেছে, চাঁদ মামা উঠে গেছে, আর আমি এখন ব্লগ শুরু করলাম। তো যাই হোক, আগে তো একদম পারতামই না ব্লগ ট্লগ বানাতে, এডিট করতে। মোটামুটি এখন একটু এক্সপার্ট হয়েই গেছি। তো আগের থেকে কিন্তু এখন ভালোই মোটামুটি তাড়াতাড়ি ব্লগ বানিয়ে এডিট করে ছেড়ে দিতে পারি। আগে না একদমই পারতাম না, কিন্তু এই জিনিসগুলো আমি নিজে নিজেই শিখেছি, শিখেই গেছি। আগে আমার যে ভিভো ফোনটা ছিল ওই ফোনেই মানে ভিডিও হচ্ছে কি বলে এডিট করতাম, আলাদা কোনো অ্যাপ্লিকেশনে এডিট করতাম না। এখন হচ্ছে আলাদা অ্যাপ্লিকেশনে ভিডিও এডিট করি, আগে পারতাম না। তো এখন মোটামুটি কিন্তু ভালোই পারি। ওই যে চাঁদ মামা, তো চলুন আমি আমার কাজগুলো করে নিই। আর আজকেও কিন্তু দিনের বেলা ল্যাম্পপোস্টে লাইট জ্বলে গেছে, কোনোদিন তাড়াতাড়ি, কোনোদিন সন্ধ্যাবেলা, কোনোদিন মাঝরাতে, আবার কোনো কোনো দিন বা জ্বলেই না। আর দেখো না,
একটু গাছগুলোতে জল দিয়ে দাও, ঠিক আছে? এই টগর শীতকালে তো এমনিতেই ফুল কম ফোটে টগর গাছে, তো কিন্তু একটা জিনিস দেখলাম যে এই টগর গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে জল দেওয়া হয় তাহলে কিন্তু বেশ একদিনের পুজোর ফুলটা পাওয়া যায়। সেই জন্য বললাম যে একটু তুমি জল দিয়ে দাও আর আমি একটু মুখ হাত পাগুলো ধোবো, সেই জন্যই বললাম। আর জল বালতি টাইতলি এখন বইতে পারছি না, একটা জামা কাচলেই যেন নিঃশ্বাস ফুলছে, পারি না নিঃশ্বাস নিতে, আর জল বালতি বইলে তো ফুটেই যাব। আর এদিকে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোও কিন্তু বেশ সুন্দর টকটকে হয়েই গেছে। তো চলুন পরে আবার দেখা হচ্ছে, একদম চা খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা করব, আপনারা কিন্তু সবাই সঙ্গে থাকুন। আর এই দেখুন জামা কাপড় সব তুলে নিয়ে ছোট বৌদি ভেতরে যাচ্ছে, ছোট বৌদিরও এখন অনেক কাজ আছে। তো চলুন আমি আমার কাজগুলো করে আসছি পরে। দুই মস্তান চলে এসেছে মাঠ থেকে, মাঠে গেছিল ঘুরতে, বললাম না কাকুর ছেলে এসছে, ওদের কাকু এসছে, আঙ্কেল এসছে, সেই কাকুই নিয়ে গেছিল ঘুরতে। এই তোরা মাঠে গিয়ে কি ঝগড়াঝাটি করেছিস নাকি? এই যে দেখেছেন বাপি, ছোট ভাইকে ওরকম করিস কেন রাজা? কি করেছে? মাঠে খেয়ে দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, শুনছে ওইখানটা পড়ে ছুটতে ছুটতে। ও কোনোদিন মাঠ টাট দেখেনি না, সেই জন্য মাঠে গেলে একটু দৌড়াছুটা করে। তুই বলবা কিছু? কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ দৌড়াছুটা করতেছিল এটার জন্য, তো দিয়ে দিলেই হয় একটু। পাঁচ তোদের সঙ্গে কথা বলে আমি পারবো না বাবা, আমি আমার কাজ করতে যাই। তো এখন সময় হয়ে গেছে সন্ধ্যে 6টা 6:30। আজকে আমাকে ছোট কাপে চা করে দিই। ছোট কাপে চা করে দেওয়ার মানেটা হচ্ছে মনে হচ্ছে বেশি দুধ নেই, তো যা দুধ ছিল সেই দিয়েই চা করে দিয়েছে, আর আমার কফি ছাড়া তো চলেই না। তো যাই হোক চলুন এখন চাটা খাই, তারপর ভিডিও এডিট করব, তারপর আবার একটু নিজেও ফোন ঘাঁটাঘাঁটি করবো, লাইক কমেন্ট অনেক কিছুর ব্যাপার আছে। তো চলুন চা খেয়ে তখন আসছি। বড় কফিটা শেষ হয়ে গেছে, সেই জন্য 1 টাকা না 2 টাকা দামের কফিগুলো নিয়ে আসতে হচ্ছে। তো চলুন চাটা খাই, আমি চাটা তাড়াতাড়ি করে খাই, মনে হয় ঠান্ডা। চামচ আছে দেখি। কফিটা ঘাটা হয়নি, পুরো গিয়ে মুখে লেগেছে। সারাদিন মোটামুটি ফোন চাই। হ্যাঁ দাদু ভাইয়ের ফোন দাদু ভাইকে দিয়ে দে। কিট্টু এক্ষুনি হা হা করে কান্নাকাটি জুড়েছিল, ফুচকা খাবো ফুচকা খাবো, দেখেছেন ফোন পেয়ে চুপ। আর আমার বাবা ফোন কিনেছে, বাবাকেই ফোনটা দেয় না। কিট্টু দাদুকে ফোন দিয়ে দে। কেন দিবি না? আরে এই যে এদিকে আমার দাদু দাঁড়িয়ে আছে, দাদু তো ক্যামেরার সামনে আসতেই চাই না, দেখেছেন পেছন করে দিচ্ছে, মানে বাবার বাবা। আর এই যে ভাত হয়ে গেছে না, আজকে ভাত হবে না। তো আজকে নাকি ভাত হবে না, দিনের বেলার ভাত আছে, ওই ভাতটাই গরম হবে। তো পরোটা হচ্ছে আজকে, আর রুটি হচ্ছে না, আজকে পরোটা হচ্ছে। তো পরোটা কে ভাজছে? পরোটা ভাজছে বাবা। তো এই দেখুন পরোটা ভেজে নিচ্ছে হচ্ছে বাবা, আর ছোট বৌদি পরোটাটা বেলে দিচ্ছে। এই যে এখানে পরোটা বেলা হচ্ছে, বেশি হবে না, কম করেই হবে, আর মনে হয় 5টা আছে। আর এই দেখুন এখানে হচ্ছে পরোটা অনেকগুলো ভাজা হয়ে গেছে। এই যে মাও পরোটা খেয়ে নেবে। মা বললো আজকে ভাত, তাহলে পরোটা কে খাবে? শুধু বাবা? তো আজকে নাকি পরোটা শুধু বাবা একাই খাবে। যাই হোক আজকে রাতের খাবার দাবার সব ডান, অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। বাইরে চাটা খেয়ে ভেতরে এলাম, আর ভেতরে এসে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি অবাক ছিলাম না। কি দেখলাম বলুন তো? দেখলাম যে মা, কিট্টুবাবু আর ত্রিশানবাবু 3জনেই শুয়ে পড়েছে। চলুন একটু দেখাই আপনাদেরকে। তো এই দেখেন এরা 3জন শুয়ে শুয়ে বাবার ফোন নিয়ে দেখছে, দেখেছেন? এদিকে মাদার ইন্ডিয়া, এদিকে ছোট ফাদার, ওদিকে বড় ফাদার, সবাই মিলে শুয়ে পড়েছে। বাইরে আমরা সবাই মিলে ঠান্ডার মধ্যে বসেছিলাম। আমি বলি মা মনে হয় বাজারে গেছে, কিন্তু না, মা তো এসে নাতিদেরকে নিয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক আর একবার চা খাওয়ার ইচ্ছা আছে, যদি পাই তাহলে খাবো, আর না হলে কিন্তু নয়। तो যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। नेक्स्ट ब्लॉगे फिर मिलते हैं आप लोगों के साथ, तब तक आप लोग अच्छे रहना, स्वस्थ रहना, मस्त रहना,
और वीडियो अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना। चैनल पे जो लोग नए आ रहे हो आप सभी लोगों को रिक्वेस्ट करूंगी कि मेरे चैनल को सब्सक्राइब कर देना। अगर वीडियो देखेंगे तो पूरा देखना, और पूरा देखने के बाद अच्छा लगे तो लाइक करना, और कमेंट में सभी लोग प्यार बरसा देना ज़्यादा से ज़्यादा। तो चलिए दोस्तों, आज का वीडियो यही तक था। नेक्स्ट ब्लॉग में फिर मिलता है। टाटा, गुड नाइट, स्वीट ड्रीम्स, लव यू ऑल। नेक्स्ट ब्लॉग में फिर मिलता है।